সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণামি। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের পানি দিবেন। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে জানো ভালো যদি বাসতে হয়। শোন ভালো যদি নবীকে বাসন, নবী তরানে বালা, নবী নবী তরানে বালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে বাসন ভালো যদি নবীকে বাসন। আরেকটি কারণে নামাজ শ্রেষ্ঠ, সেটা হলো নামাজ একের পর এক আসে। সেই জন্য আল্লামা ইয়ারখানেমি বলে এই 7টি কারণে নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সেই জন্য এই শ্রেষ্ঠ ইবাদত আমরা যদি কারবালার মাহফিল করে ছেড়ে দিই, তাহলে আল্লাহ আমাদের উপর রাজি হবে নাকি নারাজ হবে? সেই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমার আলোচনাও আমি শেষের দিকে, আপনারা নামাজ পড়বেন। আজকে আমাদেরকে হেও করার একটা কারণ হলো যে সবাই এখানে বলা বলি করছে, আপনারা দেখছেন এখানে বলা বলি করছে যে 7 দিন ব্যাপী শাহাদাতের কারবালার মাহফিল করছে, কিন্তু নামাজই নাই। কিন্তু মাহফিল শোনার সময়, বিরিয়ানি দেওয়ার সময় সবাই চলে আসে। তো সেজন্য আমি আপনাদেরকে চাইবো আহলে বাইতের মোহাব্বত, আহলে বাইতকে মোহাব্বত করবেন। আহলে বাইত কাকে কি মোহাব্বত করেছেন, কোন জিনিসটাকে মোহাব্বত করেছেন? ইমামে হুসাইন নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। নামাজ না পড়ে আপনি অন্য ইবাদত বন্দেগী করতে পারেন অথবা নাই করতে পারেন, কিন্তু নামাজ আপনাকে রাখতে হবে। আপনি দান সদকা আপনি বেশি করতে পারতেছেন না, যত তৌফিক আছে তত করতেছেন, কিন্তু নামাজ আপনাকে 5 ওয়াক্ত হাজিরা দিতে হবে। তো সেই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনাদের নামাজের জন্য আপনি নিজেই বাঁধার সম্মুখীন হবেন। আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝি বাজাই খবরে। যখন আপনি চোখকে বন্ধ করবেন, তখন আপনি বুঝতে পারবেন এখানে আমি এখন নাতের মধ্যে পড়েছি। সাকারাতের বিছানা এটা এমন মুহূর্ত যেখানে আপনাকে 7 সাগরের পানি দিলেও আপনার তৃষ্ণা মিটাবে না। তাহলে সাকারাতের বিছানা যদি 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা না মিটায়, তাহলে আপনার মৃত্যু কেমন হবে? মৃত্যু যদি আপনার এমন হয় আপনি চিন্তা করেন, তাহলে আপনার কবর কেমন হবে, অন্ধকার জগৎটা কেমন হবে? তো সেখানে আপনাকে নূরের বাতি নিয়ে যেতে হবে। আপনি যদি নামাজি হন, আপনি যদি পরহেজগার হন, আপনি যদি ইবাদত বন্দেগী ওয়ালা হন, আপনি যদি আল্লাহ প্রেমিক হন, আপনি যদি রাসূল পাকের প্রেমিক হন, আপনি যদি সুন্নত ফরজ ওয়াজিব মুস্তাহাব এগুলো ঠিক রাখেন, তখন আপনার ওখানে কবরে আলো জ্বলবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করুক, প্রত্যেকে জুড়ে বলে আমিন। রাতও গভীর হয়েছে, রাতও গভীর হয়েছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন, সবার সুপ্রিয়, ঢাকা মসজিদে গৌসুল আজমের সম্মানিত খতিব মুকাররম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক বিপি, আমাদেরও প্রিয়, সকলের প্রিয়, যুবকদের প্রিয়, মা বোনদের প্রিয়, এলাকার মানুষেরও প্রিয় হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি হুজুর এসেছেন। আমি খারাপ কোনো কথা বলি নাই, আমি কোনো শানে আঘাতমূলক কোনো কথা বলি নাই। আমি তো শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করেছি, সুবহানাল্লাহ বলেছি। আল্লাহ কতই না মহান, আল্লাহর সৃষ্টি কতই না মহান, এই কথা আমি বলেছি। তখন কৃষক বলে আমার উপর কি বিপদ নেমে আসছে আমি জানি না, আমার উপর কি বিপদ নেমে আসতে পারে আমি জানি না। হঠাৎ করে এই সিংহাসন আমার দিকে কেন চলে আসছে আমি জানতে পারছি না, আমি বুঝতে পারছি না। তখন কৃষক
নিজে নিজে ভয় পেয়ে গেল, নিজেকে নম্র করে ফেলল, নিজেকে ভদ্র করে ফেলল। ভয়ে তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হলো। তখন ওই কৃষক যখন হযরত সুলাইমান আলাইহিস ইসলাম তার পাশে আসলেন, কৃষককে জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছ? আমার সিংহাসন যখন আকাশের দিয়ে উড়ে যাচ্ছে। ওই কৃষক বয়ে বলতে পারছে না, সব থাকলো। কিছুক্ষণ পরে বলতে লাগলেন, হুজুর আমি কোনো খারাপ কথা বলি নাই, আমি কোনো খারাপ আচরণ করি নাই, আমি শুধুমাত্র আমার জবান দ্বারা আমি বলেছি সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কৃষক কি বলেছেন? আমি সুবহানাল্লাহ বলেছি, আল্লাহ তাআলার প্রশংসা করেছি, আমি আর কোনো খারাপ কথাবার্তা বলি নাই, আমি সুবহানাল্লাহ বলেছি। হুজুর আমি যদি বেয়াদবি করে থাকি আমাকে মাফ করবেন। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন যার কথা মানুষ মানত, যার কথা পশু পাখি মানত, যার কথা আকাশে উড়ামান বাতাস পর্যন্ত যার কথা মেনে চলতো। শুধু তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের নবী ছিলেন তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুধু মানুষে মানত তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বনের পশু পাখি মানত শুধু তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুধু বাতাসে মানত তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শক্তিশালী জিনেরাও সুলাইমান আলাইহিস সালামের কথা মেনে চলতো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে ওই কৃষক ভয় পেয়ে গেলেন, হুজুর আমি যদি বেয়াদবি করি থাকি আমাকে আপনি মাফ করবেন, আমি বেয়াদবিমূলক কোনো কথা বলে নাই হুজুর, তারপরেও আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাকে মাফ করুন। এই কথা কৃষক বলতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন বারবার, তুমি কি বলেছ? আমার তখ্ত সিংহাসন যখন উড়ে যাচ্ছে ওই সময়ে, আমার তখ্ত সিংহাসন যখন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা, হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ লুকমান হাকিম কাদরি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কি ভালো লাগতেছে মাহফিল? আপনাদের ভালো লাগতেছে মাহফিল? ভালো লাগতেছে? ভালো লাগলে একটু এদিকে মনোযোগী হয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই কৃষককে জিজ্ঞেস করলেন, হে কৃষক তুমি কি বলেছ একটু আমাকে বলুন। ওই কৃষক ছোট স্বরে বলতে লাগলেন, হুজুর আমি কোনো কটূক্তি ধরনের কথা বলি নাই, আমি শুধুমাত্র সুবহানাল্লাহ বলেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, তুমি সুবহানাল্লাহ বলেছ, আলহামদুলিল্লাহ, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে আমার সিংহাসন বাতাসকে আমি নির্দেশ দিলাম আমার সিংহাসন তোমার নিকটবর্তী করার জন্য, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। তুমি কি জানো সুবহানাল্লাহ এটার ফজিলত কি? তুমি কি জানো সুবহানাল্লাহর ফজিলত কি? এক কাজ করো, তুমি যে সুবহানাল্লাহ বলেছো ওই সুবহানাল্লাহ বলার কারণে যে ফজিলত পেয়েছো, ওই সুবহানাল্লাহ বলার কারণে যে সওয়াব পেয়েছো, তুমি ওই সওয়াবগুলো আমি সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দাও, আমি তোমার থেকে ওই সওয়াবখানা চাওয়ার জন্য নেমে এসেছি। ওই কৃষক তুমি বড় ফজিলতপূর্ণ কাজ করে ফেলেছো, তুমি এমন ফজিলতপূর্ণ শব্দ উচ্চারণ করেছো সুবহানাল্লাহ, ওটা বলার কারণে আল্লাহ তাআলা তোমাকে যে সওয়াব দান করেছে, তুমি এক কাজ করো ওখান থেকে আমাকে কিছু সওয়াব, ওখান থেকে আমাকে ওই সুবহানাল্লাহর সওয়াবটা দিয়ে দাও। আজকে আমরা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুইটা এমন শব্দ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইটা শব্দ উচ্চারণ করতে লিসানের মধ্যে খুবই সহজ। আপনি যদি জবান দ্বারা উচ্চারণ করেন আপনার জন্য খুবই সহজ,
শুধু সহজ তা নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লাকে স্থাপন করবেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে স্থাপন করবে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ঠিক না? ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন ফামান সাকুলাত মাওয়াজিনু, ফামান সাকুলাত, কোরআনে পাকের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা মিজানের কথা কোরআনে পাকে অনেক জায়গায় বলেছেন, সূরা আরাফের মধ্যেও বলেছেন, সূরা আরাফের মধ্যেও বর্ণনা করেছেন। সেই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমলকে মিজানের মধ্যে উঠাবেন, মিজানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আমলকে পরিমাপ করবেন। কিন্তু শিয়া যারা আছে, যারা কাদিয়ানি আছে, পৃথিবীর বুকের মধ্যে অনেক সম্প্রদায় আছে যারা মিজানের ফল্লাকে স্বীকার করে না। তাদের বিশ্বাস হলো, তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো, তাদের একটা দৃঢ় বিশ্বাস হলো আল্লাহ তো সমস্ত কিছু জানে, আবার কিয়ামতের ময়দানে মিজানকে কেন স্থাপন করতে হবে? নাউজুবিল্লাহ বলেন না। তারা বলে কি আল্লাহ তো আলিমুল গায়ব, সমস্ত কিছু জানে। ইন্নাল্লাহা আলিমুন, আল্লাহ তো সমস্ত কিছু জাননেওয়ালা খুদা। তাহলে আল্লাহ তাআলা সমস্ত কিছু জানার পরে কিয়ামতের ময়দানে কেন মিজানকে স্থাপন করতে হবে? হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল বলে উম্মত যখন তোমরা আমাকে পাবে না তখন তোমরা এক কাজ করবে, আমাকে তখন তোমরা ওই মকানের মধ্যে পাবে যখন আমার বান্দাদের, আমার উম্মতের জন্য মিজান স্থাপন করা হবে। আল্লাহ তাআলা তার বান্দার জন্য যখন কিয়ামতের ময়দানে মিজান স্থাপন করবে, তখন ওই মিজানের দ্বারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি মিজানের কথা বলেছেন, মিজানের নিকটে আমাকে পাবে সেটা বলেছেন, কারণ হলো মিজান কিয়ামতের ময়দানে স্থাপন করবেন। সেজন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মিজান কিয়ামতের ময়দানে স্থাপন করবে, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আমল নামাকে পরিমাপ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানকে স্থাপন করবেন। যাদের মিজানের নেকির পাল্লা ভারী হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে অগ্রসর করিয়ে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের বিভিন্ন জায়গায় মিজানের কথা বলেছেন। আমরা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত মিজানের উপর আমরা আকীদা রাখি। মিজানের উপর আমরা কি রাখি? আকীদা রাখি। রাসূল হাদিসে পাকের মধ্যে বলছে দুটা কালাম আছে, যেই দুটা কালাম তোমরা যদি উচ্চারণ করতে চাও, মুখের মধ্যে উচ্চারণ করা তোমাদের জন্য খুবই সহজ। যে কালামগুলো কাল কিয়ামতের ময়দানে মিজানে যখন বান্দার আমলনামা কমে যাবে, নেকির দিকে যখন রাখা হবে, মিজানে নেকির পাল্লাকে ভারী করে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমরা যেখানে থাকো না কেন তোমাদেরকে স্মরণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে জায়গা দিয়েছি, আমি তোমাদেরকে জমিন দিয়েছি, আমি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য নানা ধরনের খাবার সৃষ্টি করেছি, এমন এমন খাবার সৃষ্টি করেছি তোমরা যখন খাবে তোমরা খুবই স্বাদ পাবে।
আমি তোমাদের জন্য প্রয়োজনীয় খাবারকে এমনভাবে সৃষ্টি করেছি যা তোমাদের শারীরিক রোগের চিকিৎসাও হবে। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা, তোমরা আমার কৃতজ্ঞতা ওই কারণেই প্রকাশ করবে কারণ আমি আল্লাহ হলাম তোমাদের খালিক ও মালিক। আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ রিজিকের মালিক। আমি আল্লাহ তোমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য ক্ষমতা দিয়েছি, চোখে দেখার মতো ক্ষমতা দিয়েছি, কানে শোনার মতো ক্ষমতা দিয়েছি, মুখে স্বাদ গ্রহণ করার মতো আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি। তোমরা হাত দিয়ে কোনো কিছু ধরার জন্য, প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদন করার জন্য তোমাদেরকে আমি হাত দিয়েছি। দেশের দূর দূরান্তে সফর করার জন্য, প্রয়োজন মেটানোর লক্ষ্যে এক মকান থেকে আরেক মকানে সফর করার জন্য, এক মকান থেকে আরেক মকানে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটি পা দিয়েছি। তোমরা বোঝার জন্য আমি তোমাদেরকে মস্তিষ্ক দিয়েছি। আমি আল্লাহ তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি। তোমাদেরকে খাওয়ার জন্য, থাকার জন্য, পড়ার জন্য, তোমাদেরকে বসবাস করার জন্য, তোমাদের জন্য আমি বাসস্থান দিয়েছি। আমি আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছি, সেই জন্য তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বর্ণনা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তোমাকে আমি যা দিয়েছি, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত তোমরা যখন স্বীকার করবে, তোমরা যখন আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তোমরা যখন আমার গুণকীর্তন করবে, আমার যখন প্রশংসা করবে, আমার যখন শুকর করবে, আমি আল্লাহ তোমাদের সাথে আরেকটা ওয়াদা করেছি, লা আযীদান্নাকুম। আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কৃতজ্ঞ হবে, তখন আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে বর্ধিত করে দেব। কমাই দিব না, বাড়িয়ে দেব? কমাই দিব না, কি দিব? বাড়িয়ে দেব। যার কাছে 1 লক্ষ টাকা আছে, আল্লাহ তাকে 1 লক্ষ থেকে বাড়িয়ে দিবে। 1 লক্ষ থেকে কি করে দিবে? লা আযীদান্নাকুম, জিয়াদা করে দিবে। আল্লাহ কত বাড়াবে? আল্লাহ কত বাড়াবে? আল্লাহ সীমাবদ্ধতার কথা বলে নাই। আল্লাহ তাআলা বলে, লা আযীদান্নাকুম। বান্দা, আমি তোমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দিব। নিয়ামতকে আল্লাহ নিয়ামত বাড়াই দিতে পারে কিনা? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ সমস্ত কিছু দিতে পারে কিনা? আল্লাহ সেটারও স্বীকারোক্তি কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমনভাবে দিতে পারি, কোনো কিছু না থাকলেও আমি সমস্ত মুলকিয়ত আমি আমার বান্দাকে দিতে পারি। লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সমস্ত কিছু দিতে পারি। আমি আল্লাহ আমার বান্দাকে মুলক দান করতে পারি। আমি আল্লাহ আমার বান্দাকে সমস্ত মুলক দান করতে পারি, কারণ সেটা থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার মতো ক্ষমতা বেশি নাকি কম? কত বেশি? আল্লাহর বেশির মধ্যে কোনো সীমাবদ্ধতা, সংখ্যার পরিমাণ নাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই জন্য বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, যখন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর করবে, আমি লা আযীদান্নাকুম, তোমাদেরকে বাড়াই দেব। কত বাড়াই দেব? আমি আল্লাহ যত বাড়াই দেওয়ার দরকার, যাকে যত দেওয়ার দরকার, যাকে যত দেওয়ার দরকার, আরো যদি দিতে হয়, আরো যদি দিতে হয়, আরো যদি দিতে হয়, যদি মুলুক দান করতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে পারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কিনা? কে দিয়েছেন? কে দিয়েছেন? যার ক্ষমতায় বাদশাহ সুলাইমানকে, বাতাসকে বলে দিলেন, হে বাতাস, সুলাইমান আলাইহিস সালাম যখন তোমাকে কোনো কথা বলবে, তখন তুমি সেটা পালন করতে কি হবে? বাধ্য হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত জিনদেরকে বলে দিলেন,
তোমাদের যত ক্ষমতা থাকুক, তোমাদের যত শক্তি থাকুক, তোমাদের যত পাওয়ার থাকুক, তোমাদের যত নেটওয়ার্ক থাকুক, কিন্তু তোমরা আমার সুলাইমান যখন তোমাদেরকে কোনো নির্দেশ দিবে সবাই একসাথে পালন করতে বাধ্য হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দান করতে পারে কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ সেই জন্য বলে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আবার বলছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছি, যার ভিতরে সম্পদ আছে, যার ভিতরে জায়গা জমি আছে, যার ভিতরে মাল ও আজমত আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তের ভিতরে ওগুলো নিয়ে ফেলতে পারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য যারা মালিকের মধ্যে নাই তারা যদি আল্লাহর শুকরের মধ্যে আসে তাহলে মালিকত্ব বাড়বে। আর যারা মালিকের মধ্যে আছে তারা যদি শুকর না করে, তারা যদি আল্লাহকে নারাজ করে ফেলে, তাহলে আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে নিয়েও ফেলতে পারে। সেই জন্য যার নাই সেও আল্লাহ তাআলার শুকর করবে, আর যার আছে সেও আল্লাহ তাআলার শুকর করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা তারপরে বলে, হে আমার বান্দারা, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছো, আমি বিশেষ করে তাদেরকে বলছি, কারণ যারা ঈমান আনে নাই, যারা কাফের, তারা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ নাও করতে পারে। আমি আল্লাহর কৃতজ্ঞতা তারা প্রকাশ করবে না। আর যদি তারা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করত, আমি আল্লাহর নিয়ামতকে স্বীকার করত, আমাকে স্রষ্টা হিসেবে মেনে নিত, আমাকে মালিক হিসেবে মেনে নিত, আমাকে খালিক হিসেবে মেনে নিত, মৌতের মালিক আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, আমাকে যদি মেনে নিতেন তারা, তাহলে তারা কখনো কাফের হতেন না। সেই জন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, ইস্তাইনু বিসসাবরি। বান্দা যখন তোমরা আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবে, তখন তোমরা ধৈর্যের সহিত চাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু চাইলে কি কিসের সহিত চাইতে হবে? একটু আওয়াজ করে বলুন, কিসের সহিত চাইতে হবে? ধৈর্যের সহিত চাইতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তোমরা আমার কাছে কোনো কিছু চাইবে, তখন তোমাদের ধৈর্য লাগবে, অধৈর্য হবে না, অধৈর্য। সেই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো এমন আলামত, যেই সময়ের মধ্যে এমন সময় আমার নবীজি বলে, তোমাদের কাছে এমন সময় আসবে যে সময়ে তোমরা দেখতে পাবে মানুষ অধৈর্য হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? অধৈর্য হয়ে যাবে। শুধু মানুষ অধৈর্য হবে তা নয়, একজন গরিব মিসকিন অসহায় ফকির, ওই ফকির পর্যন্ত অসহায় হয়ে, তার কাছে কিছু নাই, তার কাছে কিছু, যার কাছে সম্পদ আছে তাকে তো সম্পদে টানে, যার কাছে গাড়ি আছে গাড়ির টানে সে যায়, যার কাছে বাড়ি আছে বাড়ির টানে সে যায়, যার কাছে নারী আছে সে নারীর টানে চলে যায়, যার কাছে সৌন্দর্য কোনো জিনিস আছে সে সৌন্দর্যের কারণে নিজেকে সেখানে বিলিয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু একজন ফকির, আমার নবীজি বলে, একজন ফকির, একজন গরিব, সে কিয়ামত অবধি, কিয়ামতের আগে এমন হয়ে যাবে যে তাকে যে আপনি পকেট থেকে টাকা বের করে দিচ্ছেন, সে ধৈর্যটা সে নিবে না। পকেট থেকে টাকা দেওয়ার ধৈর্যটা, অথবা আপনি দিয়েছেন 5 টাকা, আমি 5 টাকার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি, সে কয় মিনিট দাঁড়াইছে? কথা বুঝেন নাই? আমি কি 5 টাকার জন্য এত মিনিট দাঁড়িয়েছি? এ কথা বলে, আসে না নাই? আসে না নাই? অধৈর্য জিনিস কেমন দেখেন। আজকে আমি আমার মোটরসাইকেলের যখন ডকুমেন্ট করেছি, আজকে আমি ফিঙ্গার দিতে এসেছি বালুসরা, আমি লাইনের মধ্যে দাঁড়াইছি, আমার সামনে 2-3 জন আছে, আমি এখানে দাঁড়িয়ে এখন কি নিব, সিগনেচারটা নিব। সিগনেচার নেওয়ার পরে আমি ছবি এবং ফিঙ্গার দেওয়ার জন্য আমি যাব। এখন একজন মানুষ মাথার মধ্যে টুপি দিলেন, দাড়িও আছে, দাড়ির মধ্যে আবার লালও করে ফেলছেন, উনি মেহেদি দিয়েছে, দেখে আমার বুজুর্গর মতো মনে হলো। তখন ওই মানুষ আমাকে বলতেছে, হুজুর আপনি করতে পারবেন? এগুলো করতে অনেক
সময় লাগবে, এগুলো করতে অনেক সময় লাগবে, অনেক কষ্ট লাগবে। এক কাজ করুন, আমাকে দিন আপনার কাগজগুলো। উনি আমার থেকে কাগজটা নিয়েছেন, বলতেছে আমাকে কিছু নাস্তার টাকা দিলে হবে, আবার বলতেছে যে আমাকে 100 টাকা দিলে হবে। এমনি অন্যান্য যারা করে তাদের থেকে আমরা করে দিই, কিন্তু তাদের থেকে 300-400 টাকা 500 টাকা নিই, আপনার থেকে 100 টাকা নিই। কয় টাকা? তো উনি কি করলেন, 2 মিনিটের ভিতরে স্বাক্ষর নিয়ে আসলেন। ওইদিকে আমি দাঁড়িয়ে আছি, এদিকে লাইনের মধ্যে কাউন্টারে 2 জন আছে, 2-3 জন। 2 মিনিটের ভিতরে সিগনেচার নিয়ে আসলেন। ওনাকে আমার আইডি কার্ড এবং আমার তথ্য ঠিক আছে কিনা যাচাই বাছাই করলেন। যাচাই বাছাই করার পরে ও সিগনেচারটা দিয়ে দিল। দেওয়ার পরে আমি ফিঙ্গার করতে যাব। উনি আমাকে সাথে সাথে হাতের মধ্যে দিয়ে দিচ্ছেন, হয়তো আমাকে টাকা দেন। কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিটে কাগজ নিয়ে আসছে, বাকি আমার সাথে কথা বলতে বলতে 5 মিনিট। বলতেছে কি আমাকে টাকা দেন। তা আমি বললাম, আমি যখন কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, আমার ওই কাছে একটা 50 টাকার বাকি ছিল, বাকি টাকা ছিল 500 টাকা। তখন আমি ওনাকে বললাম 50 টাকাটা রাখে। তখন উনি বলতেছে 50 টাকা হবে না, আপনি আমাকে 100 টাকা দেন। আমি বলতেছি আমার কাছে বাংতি নাই, 500 টাকা আছে। ওই বাংতি আমি করে দিব, আমার থেকে আছে বলে ওই ব্যক্তিটা আমার থেকে টাকা নিয়ে রয়েছে 500 টাকা। এখন আমার একজন ফ্রেন্ড গেল, উনি দাঁড়িয়ে আছে। তখন উনি দাঁড়িয়ে আছে, কি কৌশল করছে দেখেন। উনি দাঁড়িয়ে আছে, তাহলে আমাকে বলতেছে আপনি ফিঙ্গার নিয়ে আসেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, তারপরে আপনাকে টাকা দিব। এখন আমি ফিঙ্গার নেওয়া আসা পর্যন্ত ওই ব্যক্তি দাঁড়াইছে, ঠিক আছে, আমার বন্ধুর সাথে। তখন আমাকে দেখাই দিচ্ছে, আমি ওনাকে আপনার বন্ধুকে টাকা দিয়ে দিছি বলে সে বিয়ার টিয়া থেকে কোথায় জানি চলে গেছে, আমিও দেখি নাই, আমার বন্ধুও দেখে নাই। তখন আমার বন্ধু আমাকে টাকা দিচ্ছে কত? 300 টাকা। কত টাকা? 300 টাকা। আমি বলছি 300 টাকা কেন? হয়তো ওই ব্যক্তি আমাকে বলছে 200 টাকা নেবে, সেই জন্য 300 টাকা দিচ্ছে, কিন্তু আমার সাথে কথা বলছে কত? 100 টাকা। তাহলে ওই ব্যক্তিকে আমি কিছুক্ষণ খুঁজলাম, খোঁজার পরে আমারও দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আবার আরেকটা কাজ আছে, ওটা সারার জন্য আমি আমার বন্ধুকে বলতেছি আর তো খোঁজার দরকার নাই, আমার হক তার উপর থেকে গেছে, কিন্তু তার হক তো আমার কাছে নাই, তাহলে কোনো চিন্তা নাই, আসেন চলে যায়। তারপরে আমরা চলে আসছি। তার মানে আমি কথাটার দ্বারা কি বোঝাতে চাচ্ছি, একদিকে হক, দ্বিতীয় নম্বর হচ্ছে অধৈর্য। আমার থেকে 100 টাকা বেশিও নিয়েছেন, কিন্তু তারপরেও এ ব্যক্তি আমার জন্য 5 মিনিট দাঁড়াইতে পারে নাই। আমাকে একটু সুন্দর কথা বলতেন, হুজুর আমি আপনার থেকে 200 টাকা নিয়েছি, আপনি কিছু মনে করিয়েন না। তাহলে এই জিনিসটা যদি বলতেন জায়েজ হয়ে যেত, ঠিক কিনা? হ্যাঁ, উনি অধৈর্য হয়ে গেলেন। তো সেই জন্য আমার নবীজি বলে, কিয়ামতের আগে আগে তোমরা দেখতে পাবে মানুষ তো অধৈর্য হবে, একজন ভিক্ষুক পর্যন্ত অধৈর্য হয়ে যাবে। সে ব্যক্তিকে আপনি 5 টাকা দিয়েছেন, কিন্তু 5 টাকার মূল্য অনেক। সে যদি 100 জনের কাছে যায় 500 টাকা পাবে, 200 জনের কাছে গেলে 1000 টাকা পাবে। সেই ব্যক্তি 200 জনের কাছে যাচ্ছে কিনা? কমপক্ষে তো 200 জনের কাছে যাচ্ছে। তাহলে ওই ব্যক্তিকে যদি একজন ব্যক্তি 5 টাকা করে দেয়, তাহলে ওই ব্যক্তির ইনকাম হলো মাসিক 30,000 টাকা। কত? যে মানুষ 30,000 টাকা ইনকাম করে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর 30,000 ওই ব্যক্তি যদি ইনকাম করে, তাহলে 3 × 12 কত? 36, 3,60,000। কত? 3,60,000। ওই ব্যক্তি তো গরিব, তার কাছে ছেলে সন্তান নাই বলেছে, তার কাছে কোনো কিছু নাই বলেছে, মা নাই, বাবা নাই, কিচ্ছু নাই, তার কাছে ইলেকট্রিক কোনো বিদ্যুৎ নাই, ঘরের মধ্যে টিভি ফ্রিজ নাই, ঘরের মধ্যে কোনো লাইট ফ্যান নাই। তিনি কি জ্বালায়? আতবাতি, হারিকেল। তাহলে ওই ব্যক্তির তেমন কোনো খরচ নাই। আমার মনে হয় 12 মাস অতিক্রম করতে শুধুমাত্র 36,000 দিয়ে হয়ে যাবে। কত? ওই ব্যক্তি তাহলে 1 বছরে জমা হবে 3 লক্ষ টাকা। তাহলে 1 বছর পরে ওই ব্যক্তি আর ফকির থাকে নাকি ওই ব্যক্তি ফকিরের মর্যাদা থেকে পয়সাওয়ালার মর্যাদায় চলে গেল? ওই ব্যক্তি পয়সাওয়ালা হয়ে যাবে না? 3 লক্ষ টাকা যা জমা আছে, আমি যদি আমার মুরব্বীকে বলি আপনার কাছে কয় টাকা আছে জমা, কয় টাকা আছে? 1 টাকাও নাই। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করি কয় টাকা আছে, তো বেশি বলবেন আমার কাছে 50,000 টাকা আছে, 1 লক্ষ টাকা আছে। তাহলে আপনি 1 লক্ষ টাকা, তাহলে আপনি ফকিরের বেশ ধরছেন না, কিন্তু 1 বছর পরে ওই ব্যক্তি 3 লক্ষ টাকার মালিক হলো, তারপরেও ওনার ফকিরিয়ত কি গিয়েছে? তার মানে অভ্যাসে পরিণত হয়েছে। দেশের মধ্যে এখন আছে না নাই?
আছে না নাই? আছে। আমরা এখন এখান থেকে যদি যাই আমের মধ্যে তেল ঢুকাবো, তখন দেখা যায় ফকির চলে আসে। একজন 10 টাকা দিলে তাহলে মোটরসাইকেলওয়ালারা টাকা বের করার সাথে সাথে তারা হাত টেনে দেয়। লজ্জার মধ্যে পড়ে যায়, 10 টাকা দিয়ে যায়, লজ্জার মধ্যে পড়ে যায়, 50 টাকা দিয়ে দেয়। তাহলে আমার নবীজি কি বলছে? আল্লাহর নবী বলে, কিয়ামতের আগে আগে মানুষ এমন হয়ে যাবে ফকিররা পর্যন্ত ধৈর্য হারাই ফেলবে। সেজন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি। বান্দা, যখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে সহযোগিতা চাইবে, আমার কাছে যখন প্রার্থনা করবে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করার সময় তোমরা অবশ্যই অবশ্যই ধৈর্যের সহিত প্রার্থনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করি, কোন একজন মুমিন বান্দা তার ভিতরে এমন আচরণ থাকবে, একজন মুমিন ব্যক্তি যখন সে সুখের মধ্যে থাকবে, শান্তির মধ্যে থাকবে, সেই ব্যক্তি যখন আরাম আয়াসে থাকবে, সেই ব্যক্তি যখন আনন্দের মধ্যে থাকবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সেই যখন সুখের মধ্যে থাকবে, তার যখন সুখ থাকবে, তার ভিতরে যখন আনন্দ থাকবে, তার ভিতরে যখন উল্লাস থাকবে, তার যখন কোনো সমস্যা থাকবে না, ওই মুমিন আল্লাহর কাছে বেশি বেশি সবর করবে, আল্লাহর শুকরিয়া করবে, আল্লাহর গুণকীর্তন করবে, আল্লাহর প্রশংসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণকীর্তন করবে। ওই ব্যক্তি একজন মুমিন, ওই ব্যক্তি একজন মুমিন। রাসূল বলে, পক্ষান্তরে কোনো মুমিন বান্দা যখন কষ্টের মধ্যে থাকবে, মুমিন বান্দা যখন কষ্টের মধ্যে থাকবে, মুমিন বান্দা যখন একের পর এক নির্যাতনে থাকবে, মুমিন বান্দা যখন তার উপর একের পর এক জুলুম চলবে, ওই মুমিন বান্দা তখন ধৈর্যের সহিত সেটাকে সফলতা অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন কি করবে? তখন ধৈর্যের সহিত সে চুপ থাকবে, সে অতিক্রম করবে এক একটি বাঁধাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে এই শাহাদাতে কারবালার মাহফিল চলছে, ঠিক কিনা? হযরত ইমামে মুসলিম ইবনে আকিল, যাকে হযরত ইমামে হুসাইন পাঠিয়েছেন, কোথায়? কুফার মধ্যে। কোথায়? কুফায় পাঠিয়েছেন। ইমামে হুসাইনকে যখন একের পর এক যখন ইমামে হুসাইনের কাছে চিঠি আসছে, ইমামে হুসাইনকে বলা হচ্ছে, হুজুর, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনার হাতে বায়াত গ্রহণ করে আমাদের জীবনকে আমরা ধন্য করতে চাই। আমরা আপনার পিতা হযরত মাওলা আলী শের খুদাকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে বলেছে তারা। কি বলেছে? আমরা আপনার পিতাকে ভালোবাসি, আমরা আপনার পিতা হযরত মাওলা আলী শের খুদাকে ভালোবাসি, আপনার ভাই হযরত হাসানকে ভালোবাসি, আপনার নানা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। হুজুর, আপনি আমাদের কুফার মধ্যে অবস্থান করুন, আপনি আসুন, আমরা আমাদের অদম্য জীবনকে ধন্য করে ফেলি। এইভাবে বলে বলে চিঠি লিখেছেন। কিতাবের মধ্যে আছে, এই শিয়ারা, বর্তমানে যারা শিয়া আছে না নাই, বর্তমানে যারা শিয়া, ওই শিয়ারা ইমামে আলী মাকামের কাছে প্রায় 1200 চিঠি পাঠিয়েছেন। কত? 1200 চিঠি যেগুলো পাঠিয়েছেন, তারা সবাই কি? শিয়া। শিয়ারা পাঠিয়েছে ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইনের কাছে যখন চিঠি যাচ্ছেন একের পর এক, ইমাম হুসাইন বলতেছে, কিরে এভাবে কেন চিঠি আসতেছে? তখন সবার সাথে পরামর্শ করলেন, পরামর্শ করে সিদ্ধান্ত করলেন, আমি একটা কাজ করি, এখন আমি না যাই। সবাই পরামর্শ, সবার মধ্যে সবাই এই সিদ্ধান্তে উপনীত হলেন, হুজুর আপনি যাইয়েন না, এখন আপনার যাওয়ার দরকার নাই, কাজ করেন। আপনার একজন প্রতিনিধি সিদ্ধান্ত করলেন, আমি একটা কাজ করি, এখন আমি না যাই। সবাই পরামর্শ, সবার মধ্যে সবাই এই সিদ্ধান্তে উপনীত হলেন, হুজুর আপনি যাইয়েন না, এখন আপনার যাওয়ার দরকার নাই, কাজ করেন। আপনার একজন প্রতিনিধি কুফার মধ্যে আপনি পাঠান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন এবং পরামর্শ সবার মধ্যে যারা আছেন, সবাই মিলে
বাছাই করে নিলেন হযরতে ইমাম হুসাইনের চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন মুসলিম ইবনে আকিল কোথায় গেলেন? কুফার মধ্যে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমার আলোচনা এইদিকে নয়। আমি আসলে প্রথমে নিজে নিজে চিন্তা করেছি আলোচনা করব এইদিকে কারবালার দিকে। আমার মনে হচ্ছে এখানে 10 দিন ব্যাপী কারবালার মাহফিল চলছে, তাহলে এখানে কারবালার আলোচনা একের পর এক চলছে। আমি যদি ওইদিকে যাই হবে না, ওইদিকে যাই হবে না। সেই জন্য আমি আরেকটা নতুন দিক দিয়ে আপনাদেরকে বলার জন্য আমি চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, তাহলে হযরতে মুসলিম ইবনে আকিল, আমার আলোচনা সেদিকে নয়, কিন্তু আমি উদাহরণস্বরূপ বলছি। হযরতে মুসলিম ইবনে আকিল কোথায় গেলেন? কুফার মধ্যে গেলেন। কুফার মানুষেরা হযরতে মুসলিম ইবনে আকিলকে প্রাণ টালা সংবর্ধনা দিলেন। এমন সংবর্ধনা দিলেন, মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে, মুসলিম ইবনে আকিল যখন বললেন আমি হযরতে ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে মুসলিম ইবনে আকিল কুফার মধ্যে এসেছি। আপনারা সিটির মধ্যে দেখুন, ইমাম হুসাইন এখানে স্বাক্ষর করে দিয়েছেন, ইমাম হুসাইনের সিল আছে, এখানে মেরে দিয়েছেন, ইমাম হুসাইন আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আপনারা আমার কাগজটা দেখুন। হযরতে মুসলিম ইবনে আকিল যখন বললেন আমি হযরতে ইমাম হুসাইনের প্রতিনিধি, তখন কুফার প্রত্যেকটা মানুষ হযরতে মুসলিম ইবনে আকিলকে প্রাণ ঢালা অভিনন্দন দিতে লাগলেন। হযরতে মুসলিম ইবনে আকিলের কাছে এমন অভিনন্দন আসলো, সবাই তার পাশে পাশে ঘুরতেছে, তার হাতের মধ্যে চুমা দিচ্ছে, পায়ের মধ্যে চুমা দিচ্ছে, মাথা মোবারকের মধ্যে চুমা দিচ্ছে, একের পর এক তাকে এমন ভক্তি, এমন মোহাব্বত, এমন শ্রদ্ধা দেখাচ্ছে। হযরতে মুসলিম ইবনে আকিলের হাতে দলে দলে মানুষ বায়াত গ্রহণ করতে 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 কত প্রায় 40,000 মানুষ হযরতে মুসলিম ইবনে আকিলের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছেন। কত? 40,000। আরো মানুষ দলে দলে আসার জন্য এখনো পর্যন্ত আছে, মানুষ আরো আসতেছে, আরো মানুষ মুসলিম ইবনে আকিলের হাতের মধ্যে কি করবেন? বায়াত গ্রহণ। হযরত মুসলিম ইবনে আকিলের এই কথা যখন এজিদের কাছে গেল, এজিদের কানের মধ্যে যখন এই কথা গেল যে তুমি এখানে বসে বসে কি করছো? তুমি আনন্দ করছো, তুমি ফুর্ত করছো, তুমি এখনো পর্যন্ত বসে আছো নিশ্চুপ হয়ে, কোনো প্রতিবাদ করছো না। তুমি কি জানো তোমার বিপক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে, যিনি হযরতে ইমামে হোসাইনের প্রতিনিধি হয়ে কুফার মধ্যে এসেছে, সেই মুসলিম ইবনে আকিলের হাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। তাকে এমন ভক্তি দেখাচ্ছে, এমন শ্রদ্ধা দেখাচ্ছে, এমন তাজিম দেখাচ্ছে যে মানুষ, আরো লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তার হাতের মধ্যে বায়াত গ্রহণ করতে পারে। তারা যদি মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে, তুমি এজিদের মসনদ ঠিক থাকবে? তখন এজিদের একের পর এক, একের পর এক, একের পর এক যন্ত্রণা শুরু হলো। তখন এজিদ আর ঘুমাইতে পারে না। সে এজিদ কি করলো? তখন আর ঘুমাইতে পারতেছে না। তখন তার চোখের মধ্যে আর ঘুম নাই, একের পর এক টেনশন চলে আসছে, আমি কিভাবে তাকে দমাইতে পারি? 40,000 মানুষ তার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে। তখন এজিদ কি করলো? চিঠি লিখলো, নির্দেশ দিল হযরত নুমান ইবনে বশিরকে। তখন তিনি ছিলেন কুফার গভর্নর। তাকে বলছে এক কাজ করো, হযরত মুসলিম ইবনে আকিলের সাথে বৈঠক করো, দ্রুত তাকে আমার হাতে বায়াত গ্রহণ করতে বলো, এজিদের হাতে বায়াত গ্রহণ করতে বলো। হযরত মুসলিম ইবনে আকিলের সাথে বৈঠক করা হয়েছে, হযরত মুসলিম ইবনে আকিলের সাথে বৈঠক করা হয়েছে, কিন্তু হযরত মুসলিম ইবনে আকিল কোনো অবস্থায় কি করছে না? মেনে নিচ্ছে না। পরবর্তীতে মুসলিম ইবনে আকিলকে নরম করার জন্য আরো লম্বা ঘটনা, হযরত মুসলিম ইবনে আকিলকে ডাকা হলো। হযরত মুসলিম ইবনে আকিলকে লের সাথে পরামর্শ করা হলো, কিন্তু মুসলিম ইবনে আকিল বলছে আমি ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে এসেছি, আমি একজন আওলাদ রাসূল, আমি একজন আহলে বাইতের মুহাব্বতের একজন মানুষ, আহলে বাইতের অন্তর্ভুক্ত, আমি ওদের উত্তরসূরি, আমি হযরতে মুসলিম ইবনে আকিল কোনো অবস্থায় এজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। যে এজিদের হাতে বায়াত গ্রহণ না করার জন্য আমার সরদার হযরতে ইমামে হুসাইন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায়ে মুকাররমার মধ্যে চলে গিয়েছেন। রাসূল পাকের অসংখ্য জলিলুল কদর সাহাবায়ে কেরামরা সবাই দেশের দূর দূরান্ত সফর করেছেন শুধুমাত্র এজিদের হাতে বায়াত গ্রহণ না করার জন্য। কারণ এজিদ ছিল একজন ফাজের, ফাসিক, একজন জুলুমকারী, ব্যভিচারকারী, একজন অহংকারী, অত্যাচারকারী। সে হালালকে হারাম করে দিয়েছে, হারামকে হালাল করে দিয়েছে। সেই একজন
এমন মসনদের অধিকারী, তাহলে এজিদের হাতে আমি কোনো অবস্থায় কি করতে পারি না? বায়াত গ্রহণ করতে পারি। হযরত মুসলিম ইবনে আকিল বায়াত যখন গ্রহণ করছে না, তখন হযরত নুমান ইবনে বাশির যখন মুসলিম ইবনে আকিলের বিপক্ষে কোনো পরিকল্পনা গঠন করছে না, মুসলিম ইবনে আকিলকে দমাইতে পারছে না, যখন হযরত নুমান ইবনে বাশির বলছে আমার পক্ষে আওলাদ রাসূলের বিপক্ষে যাওয়া সম্ভব হবে না, কারণ আমি জানি আওলাদ রাসূলের বিপক্ষে যদি আমি চলে যাই, কাল কিয়ামতের ময়দান আমার জন্য আঁধার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ হযরত ইমাম হুসাইনের বিপক্ষে আমরা যেতে পারি না, যে ইমাম হুসাইনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে যারা মহব্বত করবে, তারা শুধু ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করেছে তা নয়, কারণ তাদের মহব্বত আমি রাসূলকেও মহব্বত করেছে। আর ইমাম হাসান এবং হুসাইনের বিরোধ হওয়া মানে আমি রাসূলের সাথে বিরোধিতা করা। তারা যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অসন্তুষ্ট হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করে ফেলে, আল্লাহ তাআলা তাদের বিষয়ে কালামে মজিদের মধ্যে 22 পারাতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর আউলিয়াদেরকে কষ্ট দেয়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ লানত দুনিয়া এবং আখিরাতে। হযরত নুমান ইবনে বাশির বলে আমার পক্ষে কোনো অবস্থায় হযরত মুসলিম ইবনে আকিলের বিপক্ষে যাওয়া সম্ভব নহে। তখন কি করলেন? এজিদ সাথে সাথে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আনলেন। সে হচ্ছে খুব কঠোর মানুষ, আওলাদ রাসূলের বিপক্ষে চলে, আওলাদ রাসূলের সাথে ষড়যন্ত্র করে, তার অন্তরের গভীরে কোনো অবস্থায় আওলাদ রাসূলের কোনো মহব্বত নাই। তাকে যখন আনা হলো, সে আসার সাথে সাথে কুফার যতগুলো মান্যগণ্য মানুষ আছে, যারা হযরতে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ, তাদের সবাইকে কি করে ফেলেছেন? গ্রেফতার করে ফেলেছেন। কুফার গভর্নর ভবনের মধ্যে সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছেন। এই কথা শোনার সাথে সাথে হযরতে মুসলিম ইবনে আকিল কোথায় চলে গেলেন? গভর্নর ভবনকে গেরুয়া করে ফেললেন 40,000 মানুষদেরকে নিয়ে। এটা যখন গেরুয়া করে ফেললেন, তখন এদের সবাইকে, যাদেরকে গ্রেফতার করেছেন তাদের সবাইকে একটা সে কৌশল অ্যাপ্লাই করেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে বলছে এক কাজ করো, তোমাদের সন্তানেরা, পরিবারের লোকেরা, ভাইয়েরা, তোমাদের পিতারা এখানে এসে বিট করছে, সবাই গভর্নর ভবনকে গেরুয়া করে ফেলেছে। এক কাজ করো, তোমরা ছাদের উপর গিয়ে তাদের সবাইকে বলো তারা যেন বাড়িতে চলে যায়। আর যদি তারা বাড়িতে চলে না যায়, তোমরা যদি তাদেরকে এই কথা না বলো, আমি তোমাদের সবাইকে শিরুচ্ছেদ করে দেব, সবাইকে আমি হত্যা করে ফেলবো, একের পর এক তোমাদের পরিবার পরিজন যারা আছে, তোমাদের সন্তান সন্ততি সবাইকে আমি একের পর এক হত্যা করে ফেলবো। এই কথা বলার সাথে সাথে তারা যখন গভর্নর ভবনের ছাদের উপর উঠলেন, ছাদের উপর উঠে যখন পিতারা, বাবারা, ভাইয়েরা যখন সব পরিবারদের সব মানুষদেরকে যখন এই অ্যালাউন্স করে দিলেন, তখন সবাই ওই গভর্নর ভবন থেকে পালিয়ে গেল। হযরতে মুসলিম ইবনে আকিলের সাথে শুধুমাত্র আর কত আছে? 500 কত? তাহলে এই অবস্থায় হযরতে মুসলিম ইবনে আকিল নিজেকে কি হত্যা করেছেন? হত্যা করেন। নিজের উপর কোনো আঘাত করেছেন? আঘাত করেন নাই। কারণ তিনি সে অবস্থায় কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আর আলোচনা সেই দিকে যাব না, আমার আলোচনার দিকে আমি চলে আসছি। তাহলে আমার কথা হলো ধৈর্য কেমন জিনিস? পরবর্তীতে হযরতে মুসলিম ইবনে আকিল তিনি কি আত্মহত্যা করেছেন নাকি শাহাদাত বরণ করেছেন? একটু আওয়াজ করে বলি, শাহাদাত বরণ করেছেন। কারণ আত্মহত্যা ইমামে মুসলিম করে নাই। কেননা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা কখনো তোমাদের নিজেদের উপর হত্যা আনতে পারো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
তাহলে তোমরা তোমাদেরকে কি করতে পারো না হত্যা করতে? এখন যারা আওলাদ রাসূলের মোহাব্বত দেখায়, আই হুসাইন বলে গায়ের উপর, শরীরের উপর, মাথার উপর, পিঠের উপর শাবক মারছে, আঘাত করছে, তাহলে তারা কি আল্লাহর কোরআনকে মানছে নাকি বিরোধ? আল্লাহর কোরআনকে তারা মানছে? তাহলে আমি আমার হাতের উপরও একটা বাড়ি দিতে পারবো? কারণ আমার শরীর এটাকে আমি বানিয়েছি, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে এটার উপর আমি স্ব ইচ্ছায় কি করতে পারি না? আঘাত করতে। স্ব ইচ্ছায় আঘাত করব দূরের কথা, আমাকে যদি কেউ আঘাত দেয় তখন আমি আমার জবান দ্বারা বলি উফ, বলি না? আমাকে কেউ যদি আঘাত দেয়, আমি যদি কোথায় ব্যথা পাই, আমি যদি হুসুট খাই, আমি যদি গাড়িতে অ্যাক্সিডেন্টের মধ্যে যাই, অথবা আমি কোথাও বাড়ি খাই, কেউ যদি আমাকে আঘাত করে, অথবা আমি যদি কোনো অবস্থায় আঘাত পাই, তখন আমি বলি উফ। আমি বলি কি? তাহলে আমি নিজে যখন আঘাত পাই উফ বলি, আমি নিজের উপর কিভাবে আঘাত করতে পারি? সেই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের হাতে, তোমাদের গায়ে, তোমাদের শরীরে, তোমাদের মাথায়, তোমাদের পায়ে, এমনকি তোমরা তোমাদের গলায়, এমনকি তোমরা কোনো কিছু পান করে হলেও তোমরা তোমাদেরকে হত্যা করতে পারো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা ছিল কি? ওয়াস্তাইনু বিসসাবরি। বান্দা যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবে, তোমরা পাও বা না পাও, তোমরা পাও বা, আল্লাহর কাছে বান্দা সমস্ত কিছু চাই, কিন্তু যা চাই সমস্ত কিছু কি ভাই? আল্লাহর কাছে সমস্ত কিছু কি ভাই? একজন মানুষ বলতেছে যে আমি, আল্লাহ আমাকে আগামীকালকে সকাল হওয়ার আগে আগে কোটিপতি বানাইতে। রাতে দোয়া করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে কি? আল্লাহ সকাল হওয়ার আগে আগে আমি যেন আমার বাড়িটা ফাঁকা দেখি, আমি যেন আমার সামনে গাড়ি দেখি, আমি আমার উঠানটা যখন যেন আমি ফাঁকা দেখি, সমস্ত জায়গায় যেন আমি সফলতা দেখি, আমি যেন একজন কোটিপতি, আমি যখন যেমন একজন কোটিপতি, আমাকে সকাল হওয়ার আগে আগে বানাই দেন। তাহলে এভাবে যদি প্রার্থনা করে 100 মানুষ, কিন্তু সবার দোয়া কি কবুল হবে? সবার দোয়া কি কবুল হবে? কিন্তু কবুল হবে না। কবুল হোক বা নাই হোক, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করুক অথবা নাই করুক, কিন্তু আপনাকে কি করতে হবে? ইস্তাইনু বিসসাবরি, সবরের সহিত আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়াসসাবিরি ওয়াসসালাহ, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, তখন তোমরা সর্ব অবস্থায় কি করবে? তোমাদের ধৈর্য লাগবে এবং তোমাদের নামাজ লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। কিন্তু এখন আমরা সবাই আল্লাহর কাছে চাই, ধৈর্য যদিও বা কিছুটা রাখি, কিন্তু নামাজ আমাদের মধ্যে সবার থাকে না। সবার কি নামাজ থাকে? একটু কথা বলেন না নামাজের কথা। যখন বলে আপনারা নামাজ পড়েন নাই, নামাজ পর্যন্ত তার হাত তোলেন, মিশাতা নয়, নামাজ পর্যন্ত তার হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, শাহাদাতে কারবালা। তাহলে নামাজ, এই যে আজকে আপনি দেখেন আমাদেরকে, আমাদের বিপক্ষের যারা আছে, এখন যখন আপনারা এখানে মাহফিল করতেছেন, ওখানের মধ্যে কোরসিনের মধ্যে আলোচনা চলছে, আছে না নাই? সুন্নিরা মাহফিল করতেছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন ব্যাপী মাহফিল করতেছে। মাহফিলের মধ্যে তুমি দেখো কতগুলো মানুষ, কিন্তু মসজিদের মধ্যে নাই। বলতেছে কিনা? মাহফিলের মধ্যে মানুষ পুরাই যায়, বিরিয়ানি দেওয়ার আগে আগে মানুষ একের পর এক, একজনের উপর আরেকজন পড়ে, কিন্তু নামাজের মসজিদে, নামাজের সময় মসজিদ খালি থাকে। বলে নাকি বলে না? বলে নাকি বলে না? বলে। তো সেই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা যারা মাহফিল করছেন, মাহফিল যেভাবে করছেন, আপনারা কিন্তু মাহফিলের চেয়ে নামাজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা সবরের পরে কিসের কথা বলেছেন? নামাজের কথা বলেছেন।
হাদিসে পাকের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যেটা প্রশ্ন করবে সেটা হচ্ছে নামাজ। হযরতে মুসলিম ইবনে আকিলকে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, হযরতে মুসলিম ইবনে আকিলকে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এর পূর্বে হযরতে মুসলিম ইবনে আকিলকে তারা একটা বাক্য নিয়েছে, মনের একটা আবেগের কথা নিয়েছে, মনের একটা স্বীকারোক্তি নিয়েছে। হযরতে মুসলিম ইবনে আকিলের সাথে বৈঠকের মধ্যে বলেছে, হ্যাঁ মুসলিম ইবনে আকিল, তোমাকে আমরা হত্যা করব না, তোমার মাথাকে আমরা শিরুচ্ছেদ করব না, তোমাকে আমি কতল করব না, একটা শর্তে, তুমি যদি এজিদের হাতে বায়ত গ্রহণ করতে পারো। 2 নাম্বার হলো, তুমি যদি হযরত ইমামে হুসাইন আসার সাথে সাথে ইমামে হুসাইনের এজিদের পক্ষে বায়ত নিতে পারো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কি বলেছেন? কি বলেছেন? এজিদের বায়ত যদি তুমি ইমামে হুসাইন থেকে নিতে পারো, আর তুমিও যদি এজিদের বায়ত গ্রহণ করো, তাহলে তোমাকে আমরা হত্যা করব, তোমাকে অনেক শান্তিতে রাখবো, তোমাকে টাকা দেব, পয়সা দেব, শান্তি দেব, তোমার উপর কেউ আক্রমণ করতে আমরা দেব না। এই কথা যখন বলা হয়েছে, তখন হযরতে মুসলিম ইবনে আকিল বলে, হযরতে ইমামে হুসাইন থেকে এজিদের পক্ষে বায়ত গ্রহণ করা এটা হচ্ছে কঠিন বিষয়। এটা কঠিন না? আমি আপনার থেকে কোনো একটা অঙ্গীকার নেওয়া কঠিন, কিন্তু আমারটা আমার জন্য সহজ। আমারটা আমার জন্য, আমি তো আমারটা বলতে পারবো, কিন্তু আরেকজনেরটা আমি বলতে পারবো না। হযরত ইমামে হুসাইন হলো আওলাদে রাসূল, রাসূল পাকের কলিজার টুকরা। ইমামে হুসাইন প্রয়োজনে জান দিতে পারে, ইমামে হুসাইন ঈমান কোন অবস্থায় দিতে পারে? আরো আওয়াজ করে বলুন, ইমামে হুসাইন কোন অবস্থায় ঈমান দিতে পারে? প্রয়োজনে আমি হুসাইন শাহাদাত বরণ করব। হযরত ইমামে হুসাইন বলে, প্রয়োজনে আমার সন্তান দিয়ে দেব, প্রয়োজনে আমার স্ত্রী দিয়ে দেব, প্রয়োজনে আমি আমার আওলাদে রাসূলের যত সংখ্যা নিয়ে এসেছি 83 জন, সবাইকে আমি হত্যা করে দেব, সবাই আমরা শাহাদাত বরণ করব, কিন্তু কোন অবস্থায় এজিদের হাতে বায়ত গ্রহণ করতে পারি? তো মুসলিম ইবনে আকিল বলে, হযরত ইমাম হুসাইন থেকে যদি আমি বায়ত নিতে যাই তাহলে অনেক কষ্টের বিষয়, কিন্তু আমি বলছি আমি দেওয়াটা সহজ হলেও, কিন্তু আমি মুসলিম ইবনে আকিল কোন অবস্থায় এজিদের হাতে বায়ত গ্রহণ করতে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি কোন অবস্থায় বায়ত গ্রহণ। তখন রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ নির্দেশ দিলেন জল্লাদদেরকে হযরতে মুসলিম ইবনে আকিলকে শিরুচ্ছেদ করার জন্য। বলা হচ্ছে, মুসলিম ইবনে আকিলের মাথাটাকে কেটে 2 টুকরা করে আমার কাছে তার মস্তক নিয়ে আসো। এক কাজ করো, তার শরীরটা নিক্ষেপ করে দাও, রশি দিয়ে বেঁধে কুফার বিভিন্ন জায়গায় রাস্তার অলিতে গলিতে ঘোরাও। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলা হলো, তখন হযরতে মুসলিম ইবনে আকিল কান্নার মধ্যে তার চোখের একের পর এক পানি আসতে লাগলো। হযরতে মুসলিম ইবনে আকিল বলে, আয় আল্লাহ রব্বুল আলামিন, কি হতে যাচ্ছে, কি হবে? আমি তো চিঠি লিখেছি ইমামে হুসাইনের কাছে, এখানের অবস্থা খুব ভালো, সন্তোষজনক, মানুষ সবাই আপনার প্রিয়, আপনি আসার সাথে সাথে সবাই আপনার হাতে বায়ত গ্রহণ করবে। এই কথা বলে আমি মুসলিম ইবনে আকিলকে তাজিম করছে, সম্মান করছে। আমার হাতে 40,000-এর ঊর্ধ্ব মানুষ বায়ত গ্রহণ করেছে। এই কথা আমি হযরত ইমামে হুসাইনের কাছে আমি চিঠি লিখেছি। ইমামে হুসাইন আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তিনি কাল বিলম্ব না করে কুফার মধ্যে চলে আসবে। এখন কি হবে? তখন হযরত মুসলিম ইবনে আকিলকে কুফার গভর্নর ভবনের ছাদের উপরে নিয়ে গেল। জল্লাদরা মাথা কাটার পূর্বেই হযরত মুসলিম ইবনে আকিলকে যখন নিয়ে গেল, তখন মুসলিম ইবনে আকিল চোখ দিয়ে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কুফার মানুষেরা সেখানে এসে হেল তামাশা
দেখার জন্য বিট করে আছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যারা হযরতে মুসলিম ইবনে আকিল যাওয়ার পরে তাকে বেশি ভক্তি দেখিয়েছেন, তার হাতের মধ্যে চুমে খেয়েছেন, তার হাতের উপর বায়াত গ্রহণ করেছেন, তাকে মহব্বত করেছেন, এমনভাবে তাকে তারা অঙ্গীকার করেছেন, হুজুর প্রয়োজনে আমরা আমাদের জান দেব, কিন্তু আপনার শরীরে কোনো আঘাত করতে দেব না, আপনার শরীরে কোনো আঘাত করতে দেব না। এই কথা যারা বলেছে তারা আজ আমার পক্ষে নাই, তারা এজিদের পক্ষ নিয়েছে। তারা দুনিয়াকে তারা জয় করতে চায়, তারা আখিরাতের চিন্তা করে নাই, তারা রসুল পাকের মহব্বতের চিন্তা করে নাই, আওলাদ রসুলের মহব্বতের চিন্তা করে নাই, কাল হাসরের ময়দানে তারা জান্নাতের কোনো আশা করে নাই, আল্লাহর দরবারে তারা কিভাবে হাজির হবে সেটা তারা চিন্তা করে নাই। তারা আজ এজিদের পক্ষ নিয়েছে, আমি হযরতে মুসলিম ইবনে আকিলের বিপক্ষে হয়ে গিয়েছে। এ কথা বলার পরে হযরতে মুসলিম ইবনে আকিল একের পরে চিন্তা করছেন, ওইদিকে দু চোখের পানি ছাড়ছেন। হযরত ইমামে হুসাইনের অবস্থা কি হবে? তারা ইমামে হুসাইনকে কত বেইজ্জতি করবে, ইমামে হুসাইনের শানে কত আঘাত করবে, এই কথা চিন্তা করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে কুফাবাসী সবাইকে উদ্দেশ্য করে বলছে, এক কাজ করিও, তোমরা তিনটা কাজ করিও। তোমাদের ভিতরে যদি আওলাদ রসুলের কিঞ্চিত পরিমাণ মহব্বত থাকে, রসুলে পাকের প্রতি যদি কিঞ্চিত পরিমাণ মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এর যদি কিঞ্চিত পরিমাণ ভয় থাকে, তোমরা তিনটা কাজ করবে। কয়টা কাজ? ওই মুহূর্তে হযরত মুসলিম ইবনে আকিল তাদের কাছে তিনটা প্রস্তাব রেখেছেন কুফাবাসীর কাছে। আমাকে যখন কতল করা হবে, আমাকে কতলের পূর্বে এক কাজ করিও, আমার কিছু সরঞ্জাম আছে যুদ্ধের, ওই সরঞ্জামগুলো তোমরা বিক্রি করে আমার কাছে কিছু পাওনাদার আছে, অমুক অমুক ব্যক্তি আমার থেকে কিছু টাকা পয়সা পাবে, ওদের পাওনাগুলো পরিশোধ করে ফেলবে। হযরত মুসলিম ইবনে আকিল 2 নম্বরে কথা বলে, আরেকটা কাজ করবি, আমার মস্তক যখন কাটা হবে তখন এজিদের কাছে আমার মাথাকে প্রেরণ করা হবে, আমার শরীরকে কুফার মধ্যে নিক্ষেপ করা হবে। যখন আমার শরীরকে কুফার জমিনে নিক্ষেপ করা হবে, আমার শরীরকে নিয়ে তোমরা যথাস্থাপনে কোনো একটি সম্মানিত স্থানে দাফন করবে। হযরত মুসলিম ইবনে আকিল বলে, তোমাদের কাছে যদি আওলাদ রসুলের মহব্বত থাকে, আওলাদ রসুলের প্রেম থাকে, আওলাদ রসুলের ভালোবাসা থাকে, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির যদি ভয় থাকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভক্তি শ্রদ্ধা মহব্বত তোমাদের কাছে যদি জর্রা পরিমাণও থাকে, এক কাজ করবে, আমি যদি শাহাদাত বরণ করি, আমার পরে তোমরা ইমামে হুসাইনকে যেভাবে হোক সেইভাবে তোমরা ইমামে হুসাইনকে এখানে আসতে নিষেধ করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর ওদেরকে বলছেন, এজিদ বাহিনীকে বলছেন, আমাকে 2 মিনিটের জন্য, 1 মুহূর্ত, আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও। আমি ইমামে মুসলিম ওই সময়ে নামাজ পড়েছি, যখন কুফার গভর্নর ভবন গেরোয়া করার পরে আমি মুসলিম ইবনে আকিল যদি একটা নির্দেশ দিতাম, তখন এজিদকে আমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করাইতে পারতাম, এজিদকে আমি বন্দী করতে পারতাম, সমস্ত এজিদের বাহিনী যারা আছে তাদেরকে আমি বন্দী করতে পারতাম, তাদেরকে আমি দুলিশাত করে দিতে পারতাম। কিন্তু আমি সেটা করি নাই, কারণ আমি ফিতনা ফেসাদ চাই না, আমি ফিতনা ফেসাদ চাই না। যখন এখান থেকে প্রায় 39,000 মানুষ চলে যায়, 500 মানুষ আমার সাথে থাকে, তখনও আমি ওই দুঃখের সময়, ওই কষ্টের সময়, ওই নির্যাতনের সময় আমি নামাজ ছাড়ি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মাগরিবের ওয়াক্ত যখন হয়েছে, আমি হযরতে মুসলিম ইবনে আকিল ওই 500 মানুষদেরকে বলেছি, মাগরিবের আজান হচ্ছে, চলো
আমরা জামে মসজিদের দিকে অগ্রসর হয়ে মাগরিবের নামাজ আদায় করি, তারপরে দেখা যাবে আমরা বৈঠক করে পরামর্শ করি, আমরা পরামর্শ সভা করে একে অপরের সাথে মত বিনিময় করে কি করতে পারি আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব। ওই সময়ে হজরতে মুসলিম ইবনে আকিল তখন নামাজ পড়েছেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে যখন সালাম ফিরালেন, এইদিকে সালাম ফিরানোর পরে ওইদিকে সালাম ফিরিয়ে পিছিয়ে দেখে যখন তিনি পিছনের দিকে তাকান তখন দেখতে পারান ওই সমস্ত কুফার মানুষ, যে সমস্ত 500 মানুষ তার পিছনে ইক্তেদা করেছে, ওই মানুষগুলো সবাই সরে যায়। হযরত মুসলিম তখন একাকার হয়ে যান। হযরত মুসলিম বলে, ওই দুঃখের সময়ও আমি কোন অবস্থায় আমি আল্লাহর ইবাদত নামাজকে ছাড়ি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত নামাজকে আমি ওই কঠিন সময়েও আমি ছাড়ি নাই। হযরত মুসলিম ইবনে আকিল তাদের কাছে আবেদন করি, আমি জানি আমাকে শিরুচ্ছেদ করা হবে, আমাকে কতল করা হবে, আমাকে শেষ করে দেওয়া হবে, সমস্ত পরিকল্পনা তোমরা আমাকে শুনিয়েছ, এখন আমি আমার শাস্তিকে বুঝে গিয়েছি, এখন আমাকে তোমরা কি করতে চাচ্ছ, কি পরিকল্পনা নিতে যাচ্ছ সেটা আমি বুঝে গিয়েছি। এক কাজ করো, আমি যে খোদার ইবাদত করেছি, যে খোদার দ্বীনের জন্য আমি আমাকে শাহাদাতের পেয়ালা আমি পান করছি, শাহাদাতের পানি আমি পেয়ালাটা যখন পান করছি, ওই খোদার প্রেমে আমাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ আমাকে আদায় করতে দাও। তাহলে নামাজের কত ফজিলত। হযরত মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করবে, কিন্তু তার পূর্বেও বলছে আমাকে নামাজ পড়াতে। সেই জন্য আল্লাহর বান্দারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকেরা, আহলে বাইত রাসূলের মুহাব্বত প্রেমী ভাইয়েরা, যারা আজ এই মকানের মধ্যে শিকল বাহা আদর্শ ভরা বাদাম তলের মধ্যে, বাদাম তল না ইয়ার কি শুনুন, হ্যাঁ আদর্শ ভরা আমতল তালতল, আচ্ছা আদর্শ ভরা তালতলের মধ্যে যারা আজকে 7 দিন ব্যাপী কারবালার মাহফিল করছেন, আজকে 5ম দিবস আপনারা আদায় করছেন, গত বছর করেছেন মনে হয়, এবার 7ম না 12তম। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক যুগ হয়ে গেছে কত, এটা হচ্ছে আপনাদের এক যুগ পূর্তি, আপনারা এটা লিখতে পারতেন এখানে ব্যানারের মধ্যে, এক যুগ পূর্তি। আপনারা যারা আহলে বাইতের মুহাব্বতি, একদিন নয় 2 দিন নয়, একাধারে 7 দিন ব্যাপী 12 বছর যাবত আপনারা এই মাহফিলকে চালিয়ে আসছেন। আপনারা শুধু মাহফিল করলে হবে না, মাহফিলের সাথে আপনাদের নামাজও লাগবে, ঠিক কিনা? মাহফিলের সাথে আপনাদের নামাজও। নামাজ কেমন ইবাদত? নামাজ হলো শ্রেষ্ঠতম ইবাদত, বলেন না? নামাজ কেমন ইবাদত? শ্রেষ্ঠতম ইবাদত। একজন মানুষ নামাজ তাকে পড়তে হবে, নামাজ তাকে পড়তে হবে, নামাজের বিকল্প কোনো কিছু নাই। একজন মানুষ, তার জন্য নামাজ দৈনিক কয়ক্ত ফরজ, কয়ক্ত ছিল, কয়ক্ত 50 ওয়াক্ত, এটাকে করা হয়েছে কয়ক্ত, কমাইছেন নাকি বাড়িয়েছেন? তাহলে আমাদের জন্য কমাইছেন, সুবিধা করেছেন, আমাদের জন্য কমাইছেন, শান্তি করেছেন, আমাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে, আদায় করার মতো আমাদের সামর্থ্য আছে। অনেক কাম জিনিস যদি কমাই দে দই আদায় গরিবের সামর্থ্য তাহে না নতাহে। আজ যদি হই শাহাদাতে কারবালার মাহফিল 1 কোটি টাকা দিবে দের লোক মানুষটিও টিয়ে পারিব না একটু, কারণ 1 কোটি টাকা দৈন্য মানুষ এড়ে নাই। আজ যদি হই 1 লাখ দিবে দিলে ঠিও চলি টিয়েবু না নটিয়েবু, টিয়েবু একজন হলে টিয়ে পারিব, এড়েলে মানুষ আছে না নাই, নটিয়েলেই ওর ব্যক্তিগত বাধা, কিন্তু আর তো পরিকল্পনা করি দি টিয়ে পারিব না নপারিব, এলে মানুষ এড়ে আসে। নতাইলে ঈদ মাঝে মাহফিল এতর বড় 7 দিন বেবি মাহফিল, মানে একদিন সুবর্ণ পারে, এতর বড় বড় উজুর হলো 10 দিনে আনন্দ সম্ভব নয়। এত কিনছে আর ঈদ মাঝে পরিবেশন করানো সম্ভব, এতর বড় একখানে স্টেজ আর বড় উজুর হলোর মতো উজুর হলুরে দাওয়াত দন্নান সম্ভব আছে না নাই? এটা আছে, এলে মানুষ 1 লক্ষ টাকা দিব দে, এলে উগ্র ন বহুত মানুষ আছে,
উগ্র গরু দিলে হয়ে যাবে তো 2 লক্ষ টাকা হয়ে যাবে, আছে না নাই? আমি এখানে দেখতেছি এরকম অনেক মানুষ আছে, একটা গরু তার যদি গিয়া থেকে ফার্ম থেকে 30টা গরু আছে, 50টা গরু আছে, 100টা গরু আছে, সেখান থেকে যদি একটা গরু দিয়ে দেয়, উনি কি ফকির হবে? ফকির হবে? মিসকিন হবে? অসহায় হবে? কালকে কি কারো কাছে গিয়ে হাত পাততে হবে? হবে। এরকম মানুষ আছে। তাহলে সহজ হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি সহজ। আবার যদি বলা হয় 1 লক্ষ না 50,000 দেন, তাহলে 50,000-এর সঙ্গে 1 লক্ষ চেয়ে বাড়বে না? বাড়বে কিনা? বাড়বে। আবার যদি বলা হয় 20,000 দেন, তাহলে 50,000-এর চেয়ে 20,000 দেওয়ার মালিক আরো বেশি বাড়িয়ে দেবে, ঠিক কিনা? আবার যদি বলা হয় 1,000 দেন, তাহলে 1,000 দিবে, তো এরকম মানুষ আরো বাড়বে না? আবার যদি বলা হয় 100 টাকা দেন, তাহলে আরো মানুষ আসবে কিনা? তাহলে যত কম হয় তত আদায় করা সহজ হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামাজ কত ওয়াক্ত ছিল? কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত থেকে আমার নবীজি আস্তে 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 9 বারে কত ওয়াক্ত কমিয়েছেন? 45 ওয়াক্ত কমিয়েছেন মেরাজ রজনীতে। তাহলে নামাজকে করেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বুড়ো বুড়ো মানুষ হলেও ফরিদ পারেন না নফারের, জোয়ানল ফরিদ পারেন না নফারের, গরুর বউ হলেও ফরিদ পারেন না নফারের, এলাকার মানুষ হলেও ফরিদ পারেন না নফারের। এত লাই নামাজ কেউ যদি আদায় করি নফারে, আদায় নগরে দই এ নইলে অন্য বিষয়, কিন্তু চাইলি পারিব না নপারিব? আদায় করতে চাইলি পারিব না নপারিব? পারিব। এরকম সময় আল্লাহ তাআলা আমাদেরকে সারা দিন 24 ঘন্টার মধ্যে দান করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে, দুনিয়া বানালে নবীর শান বোঝাতে। আল্লাহ কোরআন পাঠা নবীকে চিনাতে, দুনিয়া বানালে নবীর শান। বেহেশতেরি লতাই লতাই পাতাই পাতাই নবীর নাম, বেহেশতেরি লতাই লতাই পাতাই পাতাই নবীর নাম। আর সে আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, নূরে নবীজির মনোগ্রাম। আল্লাহ হাসর করিবে নবীর প্রেমেতে, কোরআন পাঠালে আল্লাহ নবীকে চিনা। আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন। আরে জুড়ে, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনা, আল্লাহ দুনিয়া বানা। তাহলে কোরআনের মধ্যে নবীকে চেনাতে পাঠিয়েছেন, আবার কোরআন পাঠিয়েছেন নামাজকে বুঝাইতে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় মকানে মকানে আছে না নাই? ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি। বান্দা, যখন তোমরা আমার কাছে প্রার্থনা করবে, আমার কাছে যখন কোনো কিছু চাইবে, তখন তোমরা সাথে সাথে তোমাদের কাছে সবর রাখবে, তোমরা নামাজ আদায় করবে। কারণ নামাজ আদায় করার জন্য সবরের দরকার আছে না নাই? কারণ একজন নামাজি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, নিয়ত বাঁধার পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত যেতে অনেক সময়ের প্রয়োজন আছে না নাই? অনেক সময়ের প্রয়োজন আছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে আর কোনো কিছু করতে পারে। হযরত আল্লামা ইয়ারখানাইমি আলাইহির রাহমা বলে, নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে 60টি কারণে শ্রেষ্ঠ ইবাদত। কয়টি কারণ? হওয়ান মানে হওয়ান 7টি কারণ বর্ণনা করছেন। নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে 7টি কারণে শ্রেষ্ঠ। 1 নাম্বার হলো নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত
নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে আপনি যখন যাবেন, আপনি যখন সে ইবাদত শুরু করবেন, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবেন, কি বাঁধবেন? নিয়ত বাঁধবেন, তখন আপনি কি আর খেতে পারবেন? পান করতে পারবেন? কারোর সাথে কথা বলতে পারবেন? জোরে হাসতে পারবেন? জোরে কাশি দিতে পারবেন? কাশি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? কেউ যদি আপনার পাশে আসসালামু আলাইকুম বলে ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে? তাহলে নামাজ আপনাকে সমস্ত কিছু থেকে কি করে দিয়েছেন? মুক্ত করে দিয়েছেন। তো সেই জন্য নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? তো সেই জন্য নামাজ আমাদের পড়তে হবে নাকি পড়তে হবে না? আমরা নামাজ আদায় করার জন্য রাজি আছি নাকি নাই? যারা যারা রাজি আছেন একটু হাত জায়গায় দেখান। নারায়ে দেন হুজুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। নামাজ আল্লামা ইয়ারখানাইমি আলাইহির রাহমা বলছে 7টি কারণে নামাজ শ্রেষ্ঠ। কয়টি কারণ? এক নাম্বার কারণ হলো নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত করার সাথে সাথে আপনি দুনিয়াবি আর কোনো কাজ করতে পারবেন না। নামাজ এমন একটি শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতের মধ্যে আপনি আসার সাথে সাথে যখন আপনি নিয়ত বাঁধছেন, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি। সবাই বলেন আল্লাহু আকবার। আপনি যখন ইমাম সাহেবের সাথে নিয়ত বাঁধবেন, তখন আপনি কথা বলতে পারবেন? দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন? হযরত আল্লামা ইয়ারখানাইমি আলাইহির রাহমা বলে, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে আপনি যাওয়ার সাথে সাথে দুনিয়াবি কোনো ইবাদত আপনি করতে পারবেন না। দুনিয়াবি কোনো ইবাদত করতে পারবেন না। নামাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনাকে নামাজের ভিতরে থাকতে হবে। নামাজে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা, এভাবে বলতে বলতে আপনি যখন আল্লাহু আকবার বলতে বলতে যখন আপনি সালাম পর্যন্ত যাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত কোনো অবস্থায় আপনি দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লামা ইয়ারখানাইমি আলাইহির রাহমা বলে, নামাজ হলো শ্রেষ্ঠতম ইবাদত। 2 নম্বর কারণ হলো, অন্যান্য ইবাদতের মধ্যেই দুনিয়াবি কাজ আছে, কিন্তু নামাজের ভিতরে দুনিয়াবি কোনো কাজ নাই। যেমন আপনি যখন রোজা রাখবেন, সারাদিন আপনি রোজা রেখেছেন, দুনিয়াবি কাজ করেছেন। রোজা রেখে কৃষক রোজা রেখেছেন সেহরির সময়ে সুবহ সাদিকের পূর্বে তিনি রোজা রেখেছেন, কিন্তু রোজাকে তিনি ভঙ্গ করবেন মাগরিবের সময়ে সূর্য যখন অস্ত যাবে, তখন তিনি কি করবেন? ইফতার করবেন। ওই ইফতার করার পূর্বে মাঝখানে যে সময় রয়ে গিয়েছে, মাঝখানে যে সময় তিনি অতিবাহিত করছেন, কেউ 12 ঘন্টা, কেউ 11 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 9 ঘন্টা, এভাবে অতিক্রম করছে রোজা পালনরত অবস্থায়। কেউ 15 ঘন্টা, 14 ঘন্টা, 13 ঘন্টা এভাবে অতিক্রম করছে। সে একজন কৃষক, যখন তিনি রোজা রেখেছেন সুবহ সাদিকের সময়, মাগরিবের সময় সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি কৃষক রোজা অবস্থায় কৃষি কাজ করছে, কিন্তু কৃষি কাজে তার রোজাকে ভঙ্গ করছে না। কৃষিকাজে তার রোজাকে ভঙ্গ করতেছে? রোজা রাখা অবস্থায় প্রস্রাব পায়খানা করতে গিয়েছেন, রোজা ভেঙেছে? রোজা রাখা অবস্থায় দোকানের মধ্যে যিনি ব্যবসায়ী, তিনি ব্যবসা আদায় করতেছেন, ব্যবসা পালন করতেছেন, ব্যবসায়িক কার্যক্রম করতেছেন, মানুষের সাথে কথাবার্তা বলতেছেন, তিনি লাভ করতেছেন, তিনি অনেক সময় লোকসানের মধ্যেও যাচ্ছেন, কিন্তু কোন অবস্থায় তার রোজা ভঙ্গ হচ্ছে? রোজা রাখা অবস্থায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করছেন, কিন্তু তার রোজা ভাঙা হচ্ছে না। কিন্তু নামাজ এমন কোনো ইবাদত নয়, কেউ যদি আল্লাহু আকবার বলে, যদি দোকানে গিয়ে ব্যবসা করে সালাম যদি না ফেরায়, নামাজ থাকবে কিনা? একটু আওয়াজ করে বলুন না, নামাজ থাকবে? হ্যাঁ,
কেউ যদি আল্লাহু আকবার মসজিদে বলল, ঘরের মধ্যে গিয়ে বলতেছে তোমার বাজার লাগবে, নামাজ থাকবে? কেউ যদি আল্লাহু আকবার নিয়ত বাঁধলো, তার একজন বন্ধু যখন পাশে আসলো তখন তাকে বলতেছে তুমি কেমন আছো, নামাজ থাকবে কিনা? তাহলে নামাজ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে দুনিয়াবি কোনো কাজকর্ম নাই। সেজন্য হযরত আল্লামা ইয়ারে খানাইমি আলাইহির রাহমা বর্ণনা করে নামাজ এই কারণে শ্রেষ্ঠতম একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নামাজ পড়তে বেশি সময়ও লাগে না, বেশি সময়ও 4 রাকাত নামাজ পড়তে 60 মিনিট লাগবে, অনেকের 3 মিনিট লাগবে চালু হলে, অনেকের 5 মিনিট লাগে, এর চেয়ে বেশি লাগে না। কিন্তু আমরা হুজুরের একটু বেশি লাগে, আপনাদের কম লাগে। আমি যেটা সচরাচর দেখি আমাদের হুজুরদের একটু বেশি লাগে, কারণ আমরা ফাললেও কিন্তু আমরা নিজেকে কি করি, কন্ট্রোল করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা নিজেকে কি করতে পারেন না, কন্ট্রোল করতে। আমি যদি এখন একটা তসবিহ দিই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে, সবাইকে যদি তসবিহ দেওয়া হয় আমাদের আগে আপনাদের শেষ হয়ে যাবে। কারণ আপনারা নিজেদেরকে রক্ষা করার মতো ক্ষমতা, এবিলিটি আপনারা তৈরি করছেন না। কিন্তু আমরা অনেক সময় কি করছি, তৈরি করছি। পারলেও আমরা আস্তে আস্তে আদায় করি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি। আল্লাহ সালাতের কথা বলার আগে সবরের কথা বলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন ইবাদত করবেন, এখানে সবরের কথা কেন বলেছেন? তাফসীরের মধ্যে এনেছেন, তাফসীরের মধ্যে এনেছেন। আল্লাহ সালাতের পূর্বে সবরের কেন কথা বলেছেন? আল্লাহ সালাতের পূর্বে সবরের কথা ওই কারণে বলেছেন, কারণ সালাত যদি আপনি আদায় করতে যান প্রথমে আপনাকে সবর রাখতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আযান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিছে কখন? 1টা বাজে। নামাজ শুরু হচ্ছে, মুরব্বী হন না, নামাজ শুরু হতে 1:30 বাজে। তাহলে ধৈর্যর দরকার আছে না নাই? আপনি তো আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেছেন। আপনি যদি বলেন ইমাম সাহেবকে হুজুর নামাজ ফরাই দেন না, আমি আসছি তো, কেউ আসুক বা না আসুক, আপনি ফরাই দেন হবে। তো সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা বাকারায় 2 নম্বর পারার 2তম পৃষ্ঠার মধ্যে বলেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যখন তোমরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পূর্বে তোমরা অবশ্যই তোমরা ধৈর্য ধারণ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ আদায় করার পূর্বে কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া নামাজ হবে। সেই জন্য আল্লামা ইয়ার খানাইমি বলে নামাজ যখন ধৈর্যের বিষয় আছে, নামাজ যখন আপনি আদায় করবেন ওখানে কোনো দুনিয়াবি কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সালাম না ফিরাবেন। আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার পরে আপনি সালাম ফিরানো পর্যন্ত নামাজের মধ্যে অবস্থান করা, নামাজের হুকুম আহকাম পালন করা আপনার জন্য ওয়াজিব। আপনার জন্য কি ওয়াজিব? তারতিব রক্ষা করতে হবে। সেই জন্য নামাজ হলো শ্রেষ্ঠতম একটি ইবাদত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর বলছি, নামাজ ওই কারণে শ্রেষ্ঠ হয়েছে, নামাজ ওই কারণে রোজা থেকে শ্রেষ্ঠ, নামাজ ওই কারণে হজ থেকে শ্রেষ্ঠ। কারণ নামাজ হলো একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত আদায় করে। ওই 5 ওয়াক্ত নামাজ আদায়, ফজরেরটা ফরজ, জোহরেরটা ওয়াজিব অথবা আসরেরটা সুন্নত এবং মাগরিবেরটা নফল। এরকম কোনো নিয়ম নীতি নয়, এরকম কোনো নিয়ম নীতিতে নয়। ফজরের নামাজ আপনার জন্য ওয়াক্ত অনুযায়ী ফরজ, জোহরের নামাজ আপনার জন্য ওয়াক্ত অনুযায়ী ফরজ, আসরের নামাজ আপনার জন্য ওয়াক্ত অনুযায়ী ফরজ, মাগরিবের নামাজ আপনার জন্য মাগরিব ওয়াক্ত অনুযায়ী ফরজ, এশারের নামাজ আপনার জন্য এশা ওয়াক্ত অনুযায়ী ফরজ।
যেহেতু আপনার জন্য নামাজ 5 ওয়াক্ত দৈনিক ফরজ, একের পর এক আপনি ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা ফরজ, সেই জন্য আপনার নামাজ হলো অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনি হজ জীবনে একবার করা কি ফরজ, ঠিক কিনা? হজ জীবনে একবার করা, যা আছে বছরে, যা আছে বছরে, হায়াতে একবার, হায়াতে। আর কেউ যদি নফল করতে চায়, কেউ যদি নফল করতে চায় বছরে বছরে করবে, মাসের পর মাস করবে, কিন্তু দৈনিক তো করতে পারবে না। একদিনে হজ আদায় হয়? একটু কথা বলেন, একদিনে হজ আদায় হয়? তো সেজন্য নামাজ হলো শ্রেষ্ঠতম। হযরত আল্লামা ইয়ারকাদাইমি বলে আরেকটি কারণে নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। 6 নম্বর, আমি 6 নম্বর কইলাম, অনরা সিটিংগে মানুষ আরও বাড়িব কর্ণফুলিত, তো অনরার লোক আর লোক মহব্বতের একটা পরিচয় আছে। শিকল বাহা আমি প্রায় সুদীর্ঘ 6 বছর পর্যন্ত দায়িত্বরত। ওনারা হয়তো অনেকে আরে চিনন, এতল্লা ওনার বাসায় হতা হয়। তাহলে কয় নাম্বার বলছি? 3 নম্বর বলে ফেলছি, 4 নম্বর। হযরত আল্লামা ইয়ারকাদাইমি বলে নামাজ ওই কারণে শ্রেষ্ঠ, কারণ নামাজ হলো এমন একটি ইবাদত যেটা ফেরেশতাদের সমষ্টির ইবাদত। আর নামাজ হলো এমন একটি ইবাদত যা আল্লাহর সৃষ্টির সমষ্টি। আল্লাহ সৃষ্টি। নামাজের মধ্যে আপনি যখন দাঁড়াবেন, যখন আপনি দাঁড়িয়ে, নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে যখন আপনি নামাজের মধ্যে আপনি দোয়া পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে বলে আপনি যখন নিয়ত করবেন, নামাজের মধ্যে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, যখন আপনি কিরাত পড়বেন, তখন সমস্ত অবস্থায় আপনি দাঁড়ানো, কিরাত পড়া পর্যন্ত আপনি দাঁড়ানো। আপনি যে দাঁড়িয়ে আছেন, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে দাঁড়ানো অবস্থায় কি কি আছে? দাঁড়ানো অবস্থায় কি কি আছে? আল্লাহর সৃষ্টি গাছপালা দাঁড়ানো আছে না নাই? শূন্যমাতে গাছপালা দাঁড়ানো আছে না নাই? তাহলে একজন নামাজি যখন নামাজ পড়ে, যখন দাঁড়ায়, তখন সেই ব্যক্তি গাছপালার মতো আকার ধারণ করে। সে যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সেই ব্যক্তি পশু পাখির মতো রুকু করে। আপনারা গরু পালেন না? আপনারা গরু লালন পালন করেন না? এখানে গরু সবগুলো কোথায়? রুকুতে। গরু সবগুলো কোথায়? আর আপনি যখন সিজদা করবেন, তখন আল্লাহ তাআলার সৃষ্টির প্রাণীদের মধ্যে, মখলুকের মধ্যে ফিফিলিকাকে আপনি দেখেন, ফিফিলিকাকে, ফিতরাকে আপনি দেখেন। ওই ফিতরাকে যখন আপনি তাকাবেন, সে যখন চলে, আপনার এমন মনে হবে সে সিজদারত অবস্থায় আছে। আর যখন আপনি রুকু থেকে উঠে বসবেন, তখন আপনি ব্যাঙকে দেখেন, ব্যাঙের মতো। ব্যাঙও আল্লাহর সৃষ্টি কিনা? এগুলো আল্লাহর সৃষ্টি কিনা? সেই জন্য নামাজ হলো ফেরেশতাদের সমষ্টি সৃষ্টি। ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে দণ্ডায়মান, ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে রুকু করছে, ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে সিজদা করছে, ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে বসা আছে। সেই জন্য নামাজ হলো ফেরেশতাদের সমষ্টি, আর নামাজ হলো আল্লাহ তাআলার মাখলুক সৃষ্টির সমষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মুফতি আল্লামা ইয়ারকাদাইমি আলাইহির রাহমা বলছে, নামাজ এই কারণে অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সেই জন্য একজন শায়ের বলছে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানে वाला নবী, জুড়ে নবী তরানে वाला, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়।
ভালো যদি মেরাজে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তরে। ঠিক কিনা? আমার নবী মেরাজে গেলেন, 5 ওয়াক্ত নামাজ আনলেন। আমাদের জন্য তো 50 ওয়াক্ত আনে নাই। 50 ওয়াক্ত তো এগুলো ওখান থেকে চলে গেছে, দুনিয়াবাসীর মধ্যে আসে নাই। আসছে কয় ওয়াক্ত? তো সেই জন্য আমার নবীজি মেরাজে গেলেন, 5 ওয়াক্ত আমাদের জন্য নামাজ আনলেন। তাহলে নামাজ আমাদের জন্য এনেছেন কে? সৈয়দুল মুরসালিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পূর্বে নামাজের কাঠিকুলাম, নামাজের শরীয়ী হুকুম, নামাজের নিয়ম কানুন, নামাজের হুকুম আহকাম এভাবে কিন্তু হযরত আদম আলাইহিস সালামের উম্মতেরা পেয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা পেয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা পেয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে কি এরকম ছিল? হযরত নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে কি নামাজ এরকম ছিল? তাহলে ছিল না। কিন্তু নামাজের কাঠিকুলাম আমাদের জন্য স্পেশাল করা হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লামা ইয়ার খান এমনি বলে, নামাজ একদিকে ফেরেশতাদের সমষ্টি আর নামাজ হলো সৃষ্টির সমষ্টি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি আবার বলছেন 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বারের মধ্যে বলছেন, নামাজ এমন একটি ইবাদত যেটা মানুষকে পরিবর্তন করে ফেলে। নামাজ এমন একটি ইবাদত যেটা মানুষের জীবনকে কি করে দেয়? পরিবর্তন করে দেয়। আপনি সমাজের মধ্যে 2 শ্রেণীর মানুষকে পাবেন আপনি যখন সমাজে বাস করবেন। এক শ্রেণীর মানুষ হলো নামাজি, আরেক শ্রেণীর মানুষ হলো নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এক শ্রেণীর মানুষ পাবেন আপনি কি? নামাজি। আবার আরেক শ্রেণীর মানুষ পাবেন তারা কি কিন্তু কি করছে না? নামাজ আদায় করছে না। কিন্তু যারা নামাজ আদায় করছে, যারা নামাজ আদায় করছে না, কিন্তু তারা এক। তারা কি এক? তাদের মধ্যে কি আছে? ভিন্নতা। যিনি নামাজি তিনি টুপি দেয়, আর যিনি নামাজ পড়ে না তিনি টুপি দেয় না। যিনি নামাজি তিনি সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, আর যিনি নামাজ পড়ে না তিনি যেমন ইচ্ছা, যদি মনে হয় সুন্দর পরিধান করে, যদি মনে হয় সুন্দর নয় পরিধান করে, যদি মনে হয় এখানে আমার কিছু ময়লা আছে কাজকর্ম করছি সেটাও রেখে দেয়। কিন্তু একজন নামাজি নামাজ পড়ার কারণে তার এমন পরিবর্তন চলে আসে, একজন নামাজি নামাজ পড়ার কারণে তার এমন পরিবর্তন আসে যে পরিবর্তনের কারণে তার জীবন পাল্টে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার জীবনের মধ্যে সৌন্দর্য চলে আসে, তার জীবনের মধ্যে আনন্দ চলে আসে, তার জীবনের মধ্যে উদ্ভাসিত চলে আসে, তার জীবনের মধ্যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা চলে আসে, তার জীবনের মধ্যে একটা রুটিন চলে আসে। ফজরের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজ আদায় করার আগে আগে তিনি বারবার স্মরণে রাখে কখন মুয়াজ্জিন আজান দিচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার জোহরের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজ আদায় করার পরে আবার আসরের নামাজ আসার আগে আগে সেই ব্যক্তি খেয়াল করে কখন আসরের ওয়াক্ত আসতেছে। আসরের নামাজ আদায় করার পরে ওই ব্যক্তি আবার খেয়াল করে মাগরিবের নামাজ কখন আসতেছে। মাগরিব পড়ার পরে সেই ব্যক্তি খেয়াল করে কখন জানে এশারের ওয়াক্ত আসবে। এশারের ওয়াক্ত আসার পরে তিনি ঘুমাই পড়ে, ঘুমের মধ্যে বারবার কিছুক্ষণ পর যখন ঘুম ভেঙে যায়, অনেকক্ষণ পর যখন ঘুম ভেঙে যায়, তখন তিনি চিন্তা করে বারবার ঘড়ির দিকে তাকায়, মোবাইলের দিকে তাকায়, বারবার সময়ের দিকে তাকায়, বলে নামাজের সময় হয়েছে কিনা, ঠিক কিনা, নামাজের সময়। তাহলে এভাবে চিন্তা করে আল্লামা মুফতি ইয়ার খান এমি বলে, ওই কারণে নামাজ হলো অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত নামাজীদের বিষয়ে বলছে, কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন আমি আল্লাহর কুদরতি ছায়া থাকবে, আমি আল্লাহর কুদরতি ছায়ার নিচে ওই শ্রেণীর মানুষদেরকে আমি রাখবো যারা এক ওয়াক্ত নামাজ আসার আগে আগে আর এক ওয়াক্ত নামাজের জন্য পাগলামি করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয়, নবী নবী তরানে वाला, নবী নবী তরানে वाला, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি
নবীকে বাসন ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণামি। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের পানি দিবেন কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি তাহাকে জানুন, ভালো যদি বাসতে হয় শোন, ভালো যদি নবীকে বাসন, নবী তরানে বালা, নবী নবী তরানে বালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে বাসন, ভালো যদি নবীকে বাসন। আরেকটি কারণে নামাজ শ্রেষ্ঠ, সেটা হলো নামাজ একের পর এক আসে। সেই জন্য আল্লামা ইয়ারখানেমি বলে এই 7টি কারণে নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সেই জন্য এই শ্রেষ্ঠ ইবাদত আমরা যদি কারবালার মাহফিল করে ছেড়ে দিই, তাহলে আল্লাহ আমাদের উপর রাজি হবে নাকি নারাজ হবে? সেই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমার আলোচনাও আমি শেষের দিকে, আপনারা নামাজ পড়বেন। আজকে আমাদেরকে হেউ করার একটা কারণ হলো যে সবাই এখানে বলা বলি করছে, আপনারা দেখছেন এখানে বলা বলি করছে যে 7 দিন ব্যাপী শাহাদাতের কারবালার মাহফিল করছে, কিন্তু নামাজই নাই। কিন্তু মাহফিল শোনার সময়, বিরিয়ানি দেওয়ার সময় সবাই চলে আসে। তো সেজন্য আমি আপনাদেরকে চাইবো আহলে বাইতের মোহাব্বত, আহলে বাইতকে মোহাব্বত করবেন। আহলে বাইত কাকে কি মোহাব্বত করেছেন, কোন জিনিসটাকে মোহাব্বত করেছেন? ইমামে হুসাইন নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। নামাজ না পড়ে আপনি অন্য ইবাদত বন্দেগী করতে পারেন অথবা নাই করতে পারেন, কিন্তু নামাজ আপনাকে রাখতে হবে। আপনি দান সদকা আপনি বেশি করতে পারতেছেন না, যত তৌফিক আছে তত করতেছেন, কিন্তু নামাজ আপনাকে 5 ওয়াক্ত হাজিরা দিতে হবে। তো সেই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনাদের নামাজের জন্য আপনি নিজেই বাঁধার সম্মুখীন হবেন। আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝি বাজাই খবরে। যখন আপনি চোখকে বন্ধ করবেন তখন আপনি বুঝতে পারবেন এখানে আমি এখন নাতের মধ্যে পড়েছি। সাকারাতের বিছানা এটা এমন মুহূর্ত যেখানে আপনাকে 7 সাগরের পানি দিলেও আপনার তৃষ্ণা মিটাবে না। তাহলে সাকারাতের বিছানা যদি 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা না মিটায়, তাহলে আপনার মৃত্যু কেমন হবে? মৃত্যু যদি আপনার এমন হয় আপনি চিন্তা করেন, তাহলে আপনার কবর কেমন হবে, অন্ধকার জগৎটা কেমন হবে? তো সেখানে আপনাকে নূরের বাতি নিয়ে যেতে হবে। আপনি যদি নামাজি হন, আপনি যদি পরহেজগার হন, আপনি যদি ইবাদত বন্দেগী ওয়ালা হন, আপনি যদি আল্লাহ প্রেমিক হন, আপনি যদি রসূল পাকের প্রেমিক হন, আপনি যদি সুন্নত ফরজ ওয়াজিব মুস্তাহাব এগুলো ঠিক রাখেন, তখন আপনার ওখানে কবরে আলো জ্বলবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করুক, প্রত্যেকে জুড়ে বলে আমিন। রাতও গভীর হয়েছে, রাতও গভীর হয়েছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন, সবার সুপ্রিয়, ঢাকা মসজিদে গৌসুল আজমের সম্মানিত খতিব মুকাররম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক বিপি, আমাদেরও প্রিয়, সকলের প্রিয়, যুবকদের প্রিয়, মা বোনদের প্রিয়, এ এলাকার মানুষেরও প্রিয় হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি হুজুর এসেছেন। হুজুর তকরির করবেন। আপনারা যারা হুজুরের তকরির শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আছেন, অতি সত্বর মাহফিলে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আর যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।